একটা সময় ছিল যখন যে ফ্রি ফায়ার ইউটিউবার বলতে আমি মিস্টার ট্রিপলারকেই চিনতাম। এমন কোনো দিন ছিল না যে আমি তার ভিডিও দেখি না। তার ছিল মনোমুগ্ধকর ফানি কমেন্ট্রি এবং বিভিন্ন ধরনের রিক্সি টাইপের চ্যালেঞ্জ টাইপ কন্টেন্ট। এত মারাত্মক আর এত জোস লেভেলের চ্যালেঞ্জ গুলো উনি নিঃসন্দেহে প্রতিদিন কমপ্লিট করতো। আর ভাই থেকে পাওয়া এত জোস লেভেলের মোটিভেট এটা আমার ভিতরে কাজ করা স্টার্ট করে দেয়। যেই তো ভাইয়ের সাথে আমার ভয়েস একেবারেই মিল আছে, তাহলে ভাবলাম আমিও তাহলে জুনিয়র ট্রিপলার হয়ে যায় আর ভাইয়ের মতো আমিও মানুষের ভালোবাসা অর্জন করি। এই বলা সেই কাজ একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলি যেটার নাম ছিল জুনিয়র ট্রিপলার। কিন্তু একটা জিনিস নিয়ে আমার খুবই ভয় করতো যে আমি কি ভিডিও বানাবো। ভাই তো চ্যালেঞ্জ টাইপ কন্টেন্ট ক্রিয়েট করতো, কিন্তু আমি কি টাইপের কন্টেন্ট দিব। তারপর আমার মাথায় আসে যে কাস্টমে চ্যালেঞ্জ টাইপ কন্টেন্ট মেক করি, যেটা এখন পর্যন্ত কোনো ইউটিউবার মেক করে নাই। স্টার্ট করে দিলাম আমার সেই ছোট্ট ইউটিউব চ্যানেলটাতে কাস্টমে চ্যালেঞ্জ টাইপ ভিডিও, বিভিন্ন ধরনের গান চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জ, এটা ওটা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ টাইপ ভিডিও মেক করা স্টার্ট করে দিলাম। কিন্তু না চান্দু, ওইখানে তো আমি কোনো প্রকার সাপোর্ট তো দূরের কথা, ওইখানে আমি প্রতিনিয়ত একটা একটা করে ভিডিও দিতাম প্রত্যেকটা দিন। কিন্তু দুঃখের বিষয় একটা ছিল যে ওই চ্যানেলটাতে আমার 89টা ভিডিও ছিল, প্রতিদিন একটা একটা করে ভিডিও দিতাম। আর সবচেয়ে বড় কষ্টের কথা, ওই চ্যানেলটাতে 1000 সাবস্ক্রাইবার হয় নাই ভাই। দীর্ঘদিন কষ্ট করে সাপোর্ট না পেয়ে আমি একেবারেই চ্যানেলটা ডিলিট করে দেই। এন্ড তারপর আমি শিফট হয়ে যাই ফেসবুকে। এন্ড সেই সাথে সাথে আমার কন্টেন্টের মাধ্যমে আমি চেঞ্জেস নিয়ে আসি আর আমি অন্য কন্টেন্টে টোটালি শিফট হয়ে যাই। ইউটিউবের ট্রেন্ডিং হিসাবে ছিল স্ক্রিপ্টেড কন্টেন্ট। প্রত্যেকটা সিনিয়র ইউটিউবার স্ক্রিপ্টেড কাস্টম চ্যালেঞ্জ টাইপ কন্টেন্ট মেক করতো। তারপরে আমি যে ভাবলাম আমি কি স্ক্রিপ্টেড টাইপের কন্টেন্ট মেক করব না, যেহেতু আমি প্রথম থেকে কাস্টম টাইপের ভিডিও মেক করতাম, তাই আমি চিন্তা করলাম ওইসব সিনিয়র ইউটিউবারদের সাথে আমার টপিকের সাথে অ্যাডজাস্ট করে কোনো কন্টেন্ট হয় কিনা। হোক বা না হোক সমস্যা নাই, ইউটিউবে ব্যর্থ হয়ে তো এসেছি, এখন ফেসবুকে তো নিজেকে প্রমাণ করতে হবে জুনিয়র ট্রিপলার হিসেবে। বিসমিল্লাহ বলে ওইসব সিনিয়র ইউটিউবারদের মতো আমি একটা ভিডিও মেক করি এন্ড সেই সাথে ওই ভিডিওটা আমার ফেসবুক পেজে আপলোড করে দিই। আলহামদুলিল্লাহ চান্দু, ওই ভিডিওটা আপলোড করার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে এটা ফেসবুকে একেবারে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। যেহেতু এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবং অনেক মানুষের কাছে এই ভিডিওটা ভালো লাগছে, তাই আমি চিন্তা করলাম এইসব ভিডিও আরো বানানো যায়। তারপর আর কি চান্দু, যেই বলা সেই কাজ, একে একে কন্টেন্ট মেক করা স্টার্ট করে দিলাম। উড়াধুরা কন্টেন্ট মেক করলাম, কোনো দিকে তাকাইলাম না। এন্ড আস্তে আস্তে প্রত্যেকের কাছে আমি পপুলারিটি পেতে থাকি। প্রথম থেকে আমার ফেসবুক পেজে ফলোয়ার ছিল খুবই কম, কিন্তু আস্তে আস্তে এটা রীতিমতো বড় হতে থাকে। আর সেই সাথে সাথে একটা স্পেশাল মানুষ আমার জীবনে অ্যাড হয়ে যায়। তাকে পাওয়ার পর আমি পার্সোনালি আরো মোটিভেট হতে থাকি। তারপর আর কি চান্দু, একটা ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করে ফেলি। যেহেতু ফেসবুকের অ্যালগরিদম আলাদা এবং ইউটিউবের আলাদা, তাই ফেসবুকের মতো সাপোর্টটা আমি ইউটিউবে প্রথম থেকে পেতাম না। কিন্তু কোনো সমস্যা নেই, ফেসবুক থেকে আমার কিছু অডিয়েন্স ইউটিউবে খুব ভালোভাবে সাপোর্ট করতে থাকে এবং আমি তাদের মুখের দিকে তাকিয়ে হলে অন্ততপক্ষে প্রতিদিন ভিডিও আপলোড করতাম। আর দেখতে দেখতে আমার সেই ইউটিউব চ্যানেলটাতে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়। खड़ी मेरी थाने दे बिच बदले ते मैं दो लेना नी मैं डाकू नी मैं एक नंबर दा हां जेड़ी चीज अखे ओ लेना नी मैं डाकू एक नंबर दा हां जेड़ी चीज अखे ओ लेना। হ্যাঁ, যেহেতু 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার মানে আমি একজন কনফার্ম ভিভেজ ইউটিউবার। কিন্তু আমার কাছে ওই টাইমে ভিভেজটা ছিল না। বিবেজ ছাড়া কোনো দাম নাই, যেহেতু তোমার কাছে বিবেজ নাই, আমার কাছেও তোমার কোনো দাম নাই। যেদিন তুমি বিবেজ পাবা সেদিন তোমার গিল্ডে ঢুকবো, এর আগে ঢুকবো না। এখন তোমাদের গিল্ড থেকে আমি বাইরে হয়ে যাইতেছি। আমাকে ভালোবাসো না, আমি বিবেজ পাবো বলেই তো আমার গিল্ডে আসছো, তাই না? হ্যাঁ ভাই, তুমি বিবেজ পাইবা বললে আমি তোমার গিল্ডে ঢুকছিলাম। যেহেতু তুমি বিবেজ পাইবা না, তাই আমি আজকে তোমাদের গিল্ড থেকে বাইরে হয়ে যাবো। আমার কাছে বিবেজ ছিল না, তাই আমার গিল্ড থেকে আমার পাবলিক গুলো চলে যাইতো। সেই সাথে সাথে আমাকে অনেক ইউটিউবার অনেকভাবে ইনসাল্ট করে কথা বলছে, কারণ একটাই, আমার কাছে বিবেজ ছিল না। এর জন্য তাদের কাছে আমার কোনো প্রায়োরিটি বা কোনো দামই ছিল না বা কোনো প্রকার সম্মানটাও ছিল না। ওনারা রাব ভাবে ব্যবহার করতো আমার সাথে। কি চান্দু, বিশ্বাস হচ্ছে না? এই দেখো জীবনে এরকম বান্ডিল, আরে তোরে আমি এইগুলা কেন বলি, তুই তো এইসব বান্ডিল জীবনে চোখেও দেখতে পারবি না। এই দেখ নতুন অ্যানিমেশন, জীবনে চোখে দেখছস, দেখতে পারবি? আচ্ছা, গিটারওয়ালা অ্যানিমেশন ওয়ালা বান্ডিল। আবার এইটা কি দেখ, নতুন ইমোট, নতুন গ্রুপ ড্যান্সের মতো ইমোট দেখ। আরে বট ভাই, এই বান্ডিলটা আপনি কোন জায়গায় পাইছেন? আরে ইয়ার ভাই, এটা তো আমি কখনো দেখি নাই। আরে লল ভাই, তুই এইসব বান্ডিল কইতে দেখবি, বুঝছ নাই? তুই তো হইলি ফকিন্নি, আরে না এইগুলো আমাদেরকে মেইল বক্সে দিয়া দেয়, বুঝছ না? তোরা যেই সব বান্ডিল চোখে দেখবি না, আমরা ওইসব বান্ডিল পরে গেম খেলমু। দিস ইজ বিবেস পাওয়ার, বুঝছ নাই? এই দেখ নতুন বান্ডিল, দেখ বেটা দেখ, চা খাইতাছি নতুন, দেখ বেটা, বুঝছ নাই? শালা বড়। হ্যাঁ চান্দু, এই সব জিনিসই আমার সাথে ঘটতো। তারপর আর কি, তোমাদের নন স্টপ সাপোর্ট আর তোমাদের ক্রেজি মার্কা সাপোর্টে আমি আমার ইউটিউব
ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার তো গেইন করতে থাকে আর সেই সাথে আমাদের পার্টনার প্রোগ্রামে আমি জয়েন করে ফেলি। আর দেখতে দেখতে চান্দুরা ভিউয়ার্সটা দিয়ে দিয়েছে গো জুনিয়র ট্রিপলার অ্যাকাউন্টে। এখন তো আমরাও এখন ইউটিউবার ভিউয়ার্স দালাল। আর এই ভিউয়ার্সটা আসছে শুধু তোমাদের সাপোর্টের কারণে। OMG ভাই রে ভাই, আমি কখনো কল্পনা করতে পারি না যে জুনিয়র ট্রিপলারের অ্যাকাউন্টে ভিউয়ার্সটা আসবে এন্ড আমার অ্যাকাউন্টে ভিউয়ার্স দেখাতে আমি নিজেই প্রথমে সারপ্রাইজ হয়ে যাই এন্ড ফাইনালি আই এম এ ভিউয়ার্স ইউটিউবার এন্ড হ্যাঁ গাইস, ফাইনালি আমি নিজেই তোমাদেরকে কনফার্মেশন জানিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ গাইস, তোমাদের জুনিয়র ট্রিপলার ভাই ভিউয়ার্সটা পাইছে এন্ড গাইস এই শুধু ক্রেডিটটা তোমাদের, অন্য কারো না। আমি ভিউয়ার্স পাওয়াতে কে কে হ্যাপি হইছো আর কে কে হ্যাপি হও না এটা তো চান্দু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমি জানি চান্দু তোমরা বেশিরভাগ পাবলিকই অনেক অনেক খুশি হইছো, কারণ তোমরা নিজেরাই বলতাছো জুনিয়র ট্রিপলার ভাই আপনি কবে ভিউয়ার্স নিবেন, আপনি কবে নিবেন, সবাই নিচ্ছে আপনি পাচ্ছেন না কেন। হ্যাঁ দেখো চান্দুরা পেয়ে গিয়েছি তো, খুশি তো। হ্যাঁ লিটারালি ভাই আমার কান্না চলে আসছে যে তোমাদের কারণে ভিউয়ার্স সহ আমি আমার পুরো লাইফটাই চেঞ্জ করতে পারছি। ভাই আমি তোমাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ। আমার চোখ দিয়ে লিটারালি পানি পড়তেছে ভাই, এটা আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই জায়গায় আসতে পারবো বা ভাই আমি যে ইউটিউবে এত দূর আসতে পারবো। ভাই আমি এটা কখনো কল্পনা করতে পারিনি। অনেক অনেক ধন্যবাদ ভাই, তোমাদের সবার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ ভাই। লাভ ইউ ভাই, তোমাদেরকে ধন্যবাদ তো দিতে পারবো না, এটা তো ছোট হয়ে যাবে। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ভাই, তোমাদের কারণে আমার লাইফ শো আমার এভরিথিং চেঞ্জ হয়েছে। অনেক অনেক ভালোবাসা ভাই। এন্ড আরো একটা স্পেশাল নিউজ, সেটা হচ্ছে যে এই ভিডিওটা দেখাকালীনই তোমরা দেখো আমার ইউটিউব চ্যানেলে 3 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই রে ভাই। 1 লাখ থেকে 3 লাখে চলে আসলাম চান্দু। 3 লাখ স্পেশালে কি আসতে যাচ্ছে? হ্যাঁ জুনিয়র ট্রিপলার ভার্সেস মিস্টার ট্রিপলার, দুই ভাই মিলে স্পেশাল একটা ভিডিও আসতে যাচ্ছে 3 লাখ স্পেশাল উপলক্ষে। সো ওইটার জন্য ওয়েটটা কইরো। আর মিস্টার ট্রিপলার ভার্সেস জুনিয়র ট্রিপলার কি ভিডিও আনানো যায় এটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জেনে দাও, কিন্তু আমি তো তোমাদের জন্য স্পেশালি কিছু নিয়ে আসবো ভাই রে ভাই। দুই ভাইয়ের একই রকমের সকল কিছুই পাবা। সো অবশ্যই অবশ্যই ভাইয়ের ওই ভিডিওটার জন্য ওয়েটটা করো। আর আমাদের 3 লক্ষ না, আমাদের 1 মিলিয়ন যেতে হবে। কারণ কি জানো, তোমাদের জুনিয়র ট্রিপলার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে ফেস রিভিল করবে। হ্যাঁ গাইস 1 মিলিয়ন হলে আমি ফেস রিভিল করব, 500 ক্ষেত্রে আমার কিউএনএ জানাবো। আর 3 লাখ স্পেশালে আমার নামটা কি রিভিল হবে নাকি? হ্যাঁ ওইটা রিভিল করা যেতে পারে আবার নাও যেতে পারে, ঠিক আছে? এটা আমি কনফার্ম দিচ্ছি না, তবে 5 লাখে আমার সব কিছু রিভিল হবে, কিন্তু 1 মিলিয়নে আমার ফেস রিভিল হবে। চান্দুরা আর ইউ রেডি ফর দ্যাট জুনিয়র ট্রিপলার ফেস রিভিল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার? তো সাবস্ক্রাইবটা করে দাও। আর গাইস এই ছিল হচ্ছে যে ভাই আজকে জুনিয়র ট্রিপলারের স্পেশাল না, ছোটখাটো একটু অজানা তথ্য, তাছাড়াও কিন্তু একটু স্পেশালও ছিল। ইভেন ভিউয়ার্স দিয়ে অজানা যত সকল তথ্য ছিল আমি সব কিছুই ক্লিয়ার করে দিচ্ছি। এগেইন চান্দুরা ভালোবাসা, লাভ ইউ ভাই, তোমাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ। এন্ড গাইস তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চাইলে জুনিয়র ট্রিপলারের টপ আপ সেন্টার থেকে করতে পারো। স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে এটা আমার নিজস্ব টপ আপ সেন্টার, ওইখানে আমার সেলার আছে, আমিও থাকি। তো তোমরা যারা টপ আপ করবে তারাই শুধু মেসেজ দিয়ে, অযথা কেউ মেসেজ দিয়ে বিরক্ত করে না। এন্ড গাইস 3 লাখ তো হয়ে গেল, স্পেশালটা তো খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। লাভ ইজ গাইস, পিস এভরিওয়ান, ভালোবাসা, লাভ ইউ জুনিয়র ট্রিপলার আর্মি, ওপি চাঁদ, বিগ ফ্যান এভরিওয়ান, ভালোবাসা ভাই।